আমাদের প্রত্যাশিত ছিল, আকাঙ্ক্ষিত ছিল, এবং সেই ব্রিজটা হয়েছে আমাদের দেশীয় অর্থায়নে। যদিও আমরা এখন কিস্তি শোধ করি, লোন শোধ করি, ঋণ শোধ করি, সুদে আসলে শোধ করতে হচ্ছে। তারপরেও এটা আমরা সিদ্ধান্ত বা আমাদের তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে এই সেতুটা করে দেওয়ার জন্য যশোরের মানুষ খুব সহজে, যশোর, খুলনা এই অঞ্চলের তথা দক্ষিণবঙ্গের মানুষ অতি সহজে ঢাকা শহরে আসতে পারে। তো এই আমরা কিন্তু মানে 80-র মধ্যেই আমাদের গতিসীমা রেখেছি, যদিও অনেক গাড়ি তারা আরো দ্রুত যায়। আমিও মাঝে মাঝে যাই, সময়ের দিকে খেয়াল রেখে যেতে হয়। মালয়েশিয়া থেকে দেখছেন, যারা মালয়েশিয়ায় আছেন তারা পেনাং ব্রিজটা দেখে থাকেন এরকম, যে পেনাং ব্রিজটা ঠিক এরকমই আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় নেই পেনাং ব্রিজে বা অন্যান্য ব্রিজে ব্রেক দেওয়ার মতো বা একটু দাঁড়িয়ে রেস্ট করার মতো বা গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হলে বা সুবিধা অসুবিধায় দাঁড়ানোর জন্য ব্রেক দেওয়ার জায়গা তৈরি করা আছে। তো এখানে আমাদের এটা করা হয়নি, যেটা করা দরকার ছিল। কারণ যদিও সাইডে রাখা আছে জায়গা, যে এই জায়গাটা এটা লেন হিসাবে বাইক লেন ধরা যেতে পারে, এই বাইক লেনের পাশাপাশিও একটা জায়গা, এক্সট্রা জায়গা করা প্রয়োজন ছিল, যেটা করলে ভালো হতো। তো অ্যাম্বুলেন্সগুলো আমাদের থেকে বেশি গতিতে যাচ্ছে, কারণ ওদের তো অনেক সময় দ্রুততার সাথে যেতে হয় বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য। আমরা কথা বলতে বলতে মোটামুটি সেই টুস করা মানে অবস্থা জায়গাটা পার করে চলে এসেছি। মাতৃভূমি সিটি, এটা তাদের মানে প্রচারের জন্য বিভিন্ন ব্যানার এগুলো এখানে থাকারই কথা। তো এই সুন্দর একটা ফ্লেভার আমরা নিলাম, আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করলাম। আমরা যাচ্ছি কুমিল্লা। কুমিল্লাতে আজকে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের সাথে প্রোগ্রাম, যেটা আমার এই বছর শুধু না লাইফে ওনার সাথে প্রথম কোনো প্রোগ্রাম হতে যাচ্ছে একই স্টেজে, একই মঞ্চে, যেখানে তিনি প্রধান মেহমান এবং আমি বিশেষ আকর্ষণ হিসাবে সেখানে থাকছি। ইতিপূর্বে হাবিবুর রহমান মেজ ভাই এবং আমাদের জাবের ভাই, মাহফুজুর রহমান জাবের ভাইয়ের সাথে করা হয়েছে, কিন্তু কুয়াকাটা হুজুরের সাথে এবার প্রথম প্রোগ্রামটা। তো আসলে যারা বিদেশে আছেন তারা কিন্তু অনেকটা বিদেশি ফ্লেভার। এটা কিন্তু এই পাশের টোল দিয়ে তারপরে যেতে হয়, এবং আমাদের এই গাড়ির জন্যে টোলের দাম, টোলে আর কি আমাদের ট্যাক্স ভ্যাট দিতে হয় 750 টাকা, 750 টাকা করে আমরা দিই, এবং প্রতি মাসে ভালো একটা আর্নিং হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে পার হয়ে তারপরে এখানে যাত্রী ওঠা নামা, এখানে যাত্রী উঠে নামে, এবং এখানে রেস্ট করার মতো বা কোনো হোটেল চা কফি খাওয়ার মতো পরিবেশ এখানে আছে। পাশাপাশি আরো হোটেল, এখানে ইলিশা বলে একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যেটা সম্ভবত আমার ডান হাতে হওয়ার কথা। তো যেহেতু ড্রাইভ করছি, এই জন্যে কথার ফাঁকে ফাঁকে আর কি একটু দেখালাম। মসজিদের মিনারটা অনেক সুন্দর লাগছে, দেখেন। এটা আমাদের এই যে মসজিদের মিনারটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো সব মিলায়ে, এবং ফ্লাইওভার করা হয়েছে, তাও অনেক সুন্দর। এই ফ্লাইওভারগুলো অনেক সুন্দর করে করেছে। এই জায়গার রাস্তার দুই পাশে যে বিশেষ করে রাস্তার মাঝখান দিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য, যে গাছগুলো লাগানো হয়েছে, এগুলো অত্যন্ত চমৎকার, এবং এগুলোর যত্ন করা দরকার। এগুলো যেন গাছগুলো অবহেলায় নষ্ট না হয়ে যায়। অনেক গাছ আমরা দেখছি শুকিয়ে যাচ্ছে, বা অনেক গাছের পানির স্বল্পতা রয়েছে। এগুলো কর্তৃপক্ষ অবশ্যই জোর দেওয়া দরকার, কর্তৃপক্ষ যেন খেয়াল রাখে যে এই গাছগুলো প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে অনেক উপকার, এবং পাশাপাশি আমাদের তো অক্সিজেন দেয়। তো সুতরাং এই গাছগুলোর প্রতি অবহেলা করা যাবে না। আর এই গাছগুলো আবার বেশি বড়ও হতে দেওয়া যাবে না, এমন বড় যেন না হয় যে ঝড়ের দিন আবার ভেঙে গাড়ির সামনে পড়লো, পরে গাড়ির ড্রাইভারটার সহ একেবারে হয় পাতালে না হয় হাসপাতালে। এটা যেন না হয়, সেদিকটাও খেয়াল করা দরকার। তো যাই হোক, আমরা এই এক্সপ্রেসওয়ে এখন পার হচ্ছি। সমসপুর আন্ডারপাস আছে সামনে, এবং আমাদের গতিসীমা কিন্তু অবশ্যই 80-র মধ্যে রাখতে হবে, এবং এটাই নিয়ম। আমরা সেটা কুরাস না করি, মাঝে মাঝে কুরাস হয়ে যায়,
ক্রস করলে আবার ওই যে পুলিশে আমাদের অন্য দেশে তো ক্যামেরা থাকে যেগুলো অটোমেটিক ছবি তুলে নিয়ে তার বাড়িতে জরিমানা পৌঁছে দেয়। এখন তো সৌদি আরবে নতুন করে করে নিয়েছে, তার ব্যাংক কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নিবে। আর আমাদের দেশে অবশ্যই আমাদের যে স্পিড গান বলে যে গানটা থাকে সেটা দিয়ে ক্লিক করে এবং তারপরে আমাদের জরিমানা করা হয়। এবং কেস এক একটা মামলার এক এক রকম কেস, এক এক রকম মামলা আছে। আমাদের গতি সীমার জন্য মেবি হয়তো 1000 টাকা, যদি 80-র উপরে মানে যে রাস্তায় যে গতি সেই গতি যদি ঠিক না রাখি তাহলে 3000 টাকা মতো আমাদেরকে ফাইন দিতে হয় বা জরিমানা দিতে হয়। তো সম্মানিত ভাইয়েরা, দেখা হবে, কথা হবে কুমিল্লাবাসীর সাথে। আগামীকালকে আবার থাকবো বগুড়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, হায়াতে বাঁচিয়ে রাখেন। দোয়া চাই যেন আমাদের গন্তব্য নিরাপদ এবং আমাদের এই চলার পথটা আল্লাহ নিরাপদে রাখেন, নিরাপদ করে দেন। আমাদের সকল মুসিবত যেন মুক্ত রাখেন। এই রাস্তা আমাদের হুসাইনুল্লাহ ভাই উনি কমেন্ট করেছেন, ভাই আসেন তাড়াতাড়ি দেখা হবে। উনি অপেক্ষমান রয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে অবশ্যই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের আমির ভাইয়ের দাওয়াতে আজকে আমরা যাচ্ছি। উনি কওমি অঙ্গনের আলেম, তবে অনেক উদার এবং নিজেও একটা মাদ্রাসা পরিচালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক করে দিন, নেক করে দিন, আমাদের এই ভ্রাতৃত্ব ভালোবাসাগুলো পরকালের জন্য কবুল করে দিন। সেটাই আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ যেন সেটা কবুল করেন। তো আপনার গতিসীমা পরিমাপ করা হচ্ছে। তো গতিসীমা পরিমাপ করার জন্য ওয়ার্নিং এই যে ডিজিটাল ব্যানারে লিখে দিয়েছে, আপনার গতিসীমা পরিমাপ করা হচ্ছে। সুতরাং আমরা গতিসীমা ক্রস করবো না ইনশাআল্লাহ। শ্রীনগর আমরা প্রায় পৌঁছে গেছি। এই অঞ্চলের যারা মানুষ তারা তো জানবেনই, চিনবেন। আর এই রাস্তাটা যাই বলেন তাই বলেন, এই রাস্তায় কিন্তু আলহামদুলিল্লাহ এই রাস্তাটায় দুর্নীতি মনে হয় কম হয়েছে। দুর্নীতি হয় নাই এটা বলা ঠিক হবে না, তবে তুলনামূলক কম হয়েছে। এই জন্য বলবো যে রাস্তাগুলো প্রায় রাস্তা অনেক সুন্দর করে করার পরেও মাত্র 2 বা 3 মাসের মাথায় সে রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 4 মাস, 5 মাস, 1 বছরের মাথায় রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে। কিন্তু এই রাস্তাটা আলহামদুলিল্লাহ উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো ছিদ্র বা গর্ত বা সেরকম কিছু পরিলক্ষিত হয়নি। তার জন্যে বলা যেতে পারে, কারণ এই রাস্তায় আবার আমাদের গোপালগঞ্জে যাওয়া যায়। সুতরাং গোপালগঞ্জে যাওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার নজরে যেন না পড়ে যায়, তার জন্য এই রাস্তাটা মনে হয় চেষ্টা করেছে যে কোয়ালিটি ঠিক রাখার জন্য। আসলে দুর্নীতি না হলে বাংলাদেশের রাস্তাগুলো একবার করা হবে, পরে আর এইগুলোর জন্য বাজেটের প্রয়োজন হবে না। দীর্ঘদিন পরে অন্য দেশে দেখা যায় যে রাস্তার জন্য বাজেট এসেছে, কিন্তু সেই রাস্তা কিভাবে করবে, টাকা মানে রাস্তা ভালো আছে তো তখন ওই রাস্তাটা আবার 5 ইঞ্চি 10 ইঞ্চি করে খনন করে ফেলে দেয়। মানে এটা মেশিন দিয়ে কাটে, আপনারা যারা বাইরে আছেন তারা জানেন যে মেশিন দিয়ে কেটে নিয়ে আবার তার উপরে প্রলেপ দেয়। কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তা, এখানকার গাছগুলো কিন্তু মারা গেছে। এই গাছগুলো কর্তৃপক্ষ অবশ্যই তাদের দেখা দরকার, কারণ নিয়মিত পানি না দিলে এই জায়গার গাছগুলো এভাবে বেঁচে থাকার কথা না। তো এই পরিবেশ সংরক্ষণের জন্য অবশ্যই আন্তরিক হওয়া দরকার। আল্লাহ আমাদের যারা দায়িত্বশীল আছে, যারা তত্ত্বাবধায়ক আছে, তাদের বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশে তো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। প্রায়ই আপনারা খেয়াল করেছেন যে আবার নতুন করে শুরু হয়েছে রিক্সা বা অটো ভ্যান চালায় যারা, বিশেষ করে রিক্সা যারা, ব্যাটারি চালিত রিক্সা, এদের আন্দোলন শুরু হয়েছে। এবং এই আন্দোলনের নামে তারা যেটা করছে যে নির্বিচারে গাড়ি ভাঙচুর করছে, ট্রাক বাসগুলো ভাঙচুর করছে। তো যারা এত অসহায় তারা এত শক্তিশালী কিভাবে হয়? আর এত যেহেতু ভ্যান চালক, রিক্সা চালক যদি হয়, তো তাদের মধ্যে তো অন্তত কিছুটা মানে সহনশীলতা থাকা দরকার। তারা যৌক্তিক আন্দোলন করতে পারে, কিন্তু জনগণের সম্পদের ক্ষতি করে। এই যে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, আমার মানে এই গাড়িটা তো আমার কষ্টের, পরিশ্রমের, মাথার ঘাম পায়ে ফেলে
রক্ত পানি করে সেই টাকা দিয়ে আমার এই গাড়িটা কেনা। তো এখন যদি কোনো আন্দোলনের কারণে সেটা যাদেরই হোক না কেন, সে আন্দোলনে যদি এই গাড়িটা ভাঙা হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হব আমি এবং ক্ষতিগ্রস্ত হবে আমার পরিবার, এবং মানে যদি বাহ্যিকভাবে আমরা বলি তাহলে দেশও ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আন্দোলন